কিন্তু অনেকেই বলছে যে রাজকুমার প্রিয়তমাকে ছাড়িয়ে যেতে পারলো না, এই বিষয়টা আপনি কি বলবেন একজন নির্মাতা হিসেবে? না না, ছাড়িয়ে যেতে পারলো না বলে ব্যবসায়িকভাবে ছাড়িয়ে যেতে পারে নাই। প্রিয়তমা প্রতি বছর আসে না আসলে, হ্যাঁ, প্রিয়তমা 20 বছর 25 বছরে একটা হয়। রাজকুমারের জায়গায় রাজকুমার ছাড়িয়ে গেছে। আমি যেভাবে ছাড়িয়ে যাওয়ার কথা চিন্তা করেছিলাম গল্পে নির্মাণে, আবার রাজকুমার জায়গা থেকে রাজকুমার সফল। কিন্তু সবকটা সিনেমা প্রিয়তমা হইতে হবে, ব্যবসায়িকভাবে প্রিয়তমাকেই ভাঙতে হবে, বিষয়টা এরকম না। মানে রেকর্ড তো প্রতিদিন ভাঙে না, তাহলে তো ওটার কোনো রেকর্ড হলো না। সো রাজকুমারের জায়গা থেকে রাজকুমার সফল, রাজকুমার অত্যন্ত মানুষ পছন্দ করছে, ব্যবসায়িকভাবে সফল এবং মানুষ দেখে আনন্দ পেয়েছে। দ্যাটস ইট। আই এম হ্যাপি এবং আমার টিম হ্যাপি। আপনার রাজকুমার এবার তুফান হয়ে আসছে, কিভাবে দেখলেন টিজারটা, কেমন লাগলো? আমার তো দুর্দান্ত মনে হয়েছে আসলে। লাইক দিস ইজ কল অ্যাকশন সিনেমা। লাইক আমি অ্যাকশন সিনেমা বানাতে পারি না, আমি ড্রামা বেস বানাই, এবং আমার কাছে মনে হয়েছে পরপর দুইটা শাকিব খানের দুইটা ড্রামা সিনেমার পরে, লাইক ফ্যামিলি ড্রামা বা ড্রামা অ্যাকশন ড্রামার পরে এইরকম একটা অ্যাকশন সিনেমার দরকার ছিল, এবং আমাদের ইন্ডাস্ট্রির জন্য এরকম একটা অ্যাকশন সিনেমা দরকার ছিল। এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, এবং রাফি দুর্দান্ত করছে। রাফির প্রতি আমাদের যে একটা প্রত্যাশা ছিল সেটা সে ফুলফিল করছে। না, ঘটনা কিছু না, আমি গল্প নির্ভর সিনেমা করি। গল্প নির্ভর সিনেমা আমার করতে ভালো লাগে, আমি করেছি। যখন মনে হবে যে না, যেমন এখন আমার মনে হচ্ছে যেমন অন্য কিছু করা দরকার, সেটা অন্য কিছু হইতে পারে আর কি। জি, না না, এটা আসলে দেখেন প্রিয়, মানে একটা সিনেমা দিয়ে সবাইকে আসলে খুশি করা সম্ভব না। আপনি যদি মিল দিতেন তাহলে বলতেন আর এক কথা। সো এটা আসলে ইট ডিপেন্ডস, আসলে এটা স্ক্রিপ্টের ডিপেন্ডস, এটা আসলে বলার কিছু নাই। যেটা হয়েছে তো হয়ে গেছে, দেখা যাক নেক্সট টাইম ফর। প্রথমবার হিসেবে আমি খুবই মানে আশাবাদী, এবং আমার কাছে খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা অনুষ্ঠান, অনেক গোছানো ছিল এবং উপস্থিতি অনেক ভালো ছিল। আমাদের যারা কাজ করছেন ইন্ডাস্ট্রিতে, পর্দার সামনে পেছনে, তারা আসেন, এবং পরিচালককে বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ। সো আসলে পরিচালকরা যখন একটা অনুষ্ঠান করেন, সেই অনুষ্ঠানের জায়গা থেকে এরকম একটা অনুষ্ঠান আসলে আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য দরকার ছিল, এবং আমি খুবই আশা করি যে এটা প্রতি বছর এরকম আরও বড় করে এইভাবে এটা আয়োজিত হবে। আপনার পরিচালিত সিনেমা থেকে অনেকে পুরস্কার পেয়েছে, জি, কেমন লাগলো? প্রায় 9টা বোধহয় 9টা পুরস্কার পেয়েছে। তো এটা অত্যন্ত আনন্দের, এটা গর্বের, এবং আমি থ্যাংক ইউ ভেরি মাচ যে যারা জুরি বোর্ডে ছিলেন তারা এটাকে আমাদেরকে এতগুলো অ্যাওয়ার্ডের জন্য যোগ্য মনে করেছেন। আমি আসলে কী বলবো, কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী আসলে আমার এই মুহূর্তে আমার কাছে আসলে কোনো সিনেমার আমি জানি না আসলে কবে হচ্ছে, দেরি হবে। সেটা 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 একটু আসলে দেরি হবে, বলা যাচ্ছে না। গ্যাপে যাচ্ছেন যতটুকু জানি, একটা না, ওইভাবে কোনো গ্যাপে যাচ্ছি বিষয়টা তা না। একটা স্ক্রিপ্ট আমার কাছে মনে হচ্ছে পরপর দুইটা সিনেমা আমরা করলাম, এখন আসলে আমার মনে হয়েছে যে একটু সময় দরকার, নিজের সাথে বোঝাপড়া করা থাকে না, যে অনেক বেশি কাজ করলে তখন সেই কাজে ফেল করার পসিবিলিটিস থাকে। প্রিয়তমা তো একটা ব্লকবাস্টার ছিল, জি, খুবই প্রশংসিত ছিল। জি, রাজকুমারও তার গতিতেই এগিয়েছে। সামনে কি কাজ আছে? সামনে আপাতত চিন্তা ভাবনা করছে কি কাজ করা যায়, একটু সময় লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ।